হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য অসম একটি নবা সিম্পলের মাঝে বেস্ট সেটআপ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি খুবই সিম্পল বাট ফ্রেন্ডস খুবই ইউনিক একটি ডিজাইন এবং ইউনিক একটি আইকন পিক দেখতে পারবেন। খুবই অসম একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই এরকম আমরা সুপার ডুপার নোভা সেটআপ কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব এবং KLWPর উপর থিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আবারও বলতেছি, আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার যে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চারের কিছু কিছু সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের প্রো। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে যান তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। নোভা লঞ্চারটি সেট আপ করার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি আপনারা এরকমই দেখতে পারবেন। তারপর স্কোরকে একদম নিচে চলে যাবেন। তারপর এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে দেখতে পারবেন আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে গেছে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ওপেন করবেন আপনারা হোম স্ক্রিনে এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন, তারপরে আপনাদেরকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যদি আপনারা নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট না করেন তাহলে এই ধরনের কাস্টমাইজ আপনি কখনো করতে পারবেন না। এই ধরনের সেট আপ আর এই ধরনের কাস্টমাইজ করার জন্য অবশ্যই আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। তো দেখেন এখানে আমি ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনারা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা অলরেডি ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আমি অলরেডি দিয়ে রেখেছি। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তা আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পারবেন, বেস্ট সিম্পল সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনারা এখানে ট্যাপ করবেন আপনাকে এখানে এরকম রিকোয়েস্ট করবে একটি পাসওয়ার্ডের। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে 100% আমি সিওরিটি দিতেছি আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি যেহেতু পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকে দিয়ে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন আজকের এই সেটআপের জন্য যতগুলা ফাইলের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, এই ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আজ ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা, সাধারণত আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে যেভাবে ওয়ালপেপার আপনারা অ্যাপ্লাই করে থাকেন
সেভাবেই আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আমি দেখেন এখানে ডানে ট্যাপ করে দিব। যখনই ডানে ট্যাপ করে আমরা মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই অসাধারণ ওয়ালপেপারটি এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই আপনি এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসুন। ফ্রেন্ড যদি আপনারা এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে একদম নিচে এখানে আপনারা দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশনটি আপনাকে শো করবে। তা আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনারা ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো আপনার যেহেতু জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আনজিপ করে রেখেছেন, তো আপনাকে ডাউনলোড ফোল্ডারের মধ্যে চলে যেতে হবে। যাওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল বেস্ট সিম্পল সেটআপ বলে, এই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে দেখেন আমি একটি ফাইল দিয়ে রেখেছি নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এই ইমেজিং আইকন পিকটি দেখতে পারবেন। আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। আমি আপনাদেরকে বলে দেব এই আইকন প্যাকটি আপনি কোথায় থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে যে আপনার ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট দেখতেছেন, এই ভিজিটটির উপর আপনাকে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি ওপেন না হয় তাহলে আমি আবারও রিকোয়েস্ট করতেছি ভিডিওর ডিসক্রিপশনে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। ওইখানে আপনারা অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবেন। যদি ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন আর ইউজ করতে চান তাহলে যখনই ট্যাপ করবেন সাথে সাথে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দুটা ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে আপনারা আনজিপ করে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে চলে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা এরকম একটি ভিজিট দেখতে পারবেন KWGT। এই ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টে ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দিবেন। আমি এই ফোল্ডার ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবার এই ভিজিটটির উপর ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েই শুধু হালকা একটু রিসার্চ করলে আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তো এটা কাস্টমাইজ কমপ্লিট করা শুধু আপনাকে একটু রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য আপনাকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। দেখেন ভিজিটটি এখানে কাস্টমাইজ জন্য রেডি হয়ে যাবে। এখন এটাকে রিসার্চ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি আপনাকে এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 113। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন সাইজটি একটু বড় হয়ে যাবে আর দেখতে কিন্তু খুবই অসম লাগবে। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে আপনাদেরকে অবশ্যই কনফার্ম সেভে একবার ট্যাপ করে দিতে হবে। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে অসাধারণ একটি সেটআপ দেখতে পারবেন। যখনই আপনারা এরকম উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এখানে অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন যে আইকন প্যাকটি পেইড ভার্সনে রয়েছে। আপনারা যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আবারও আমি রিপিট করতেছি ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি এই আইকন প্যাকটি আমি ওইখানে লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। এই সেটআপটি আপনার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন
এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।